মানুষ বিশ্বাস করে যে অনেক কিছু করতে পারবে। তো আমি শ্রাবন্তীকে একটি কথা আজকে বলেছি যে তুমি জগন্নাথ দেবকে দর্শন করেছো, বলে যে হ্যাঁ। আমরা তুমি স্পর্শ করেছো, বলে যে হ্যাঁ। আমরা তুমি আশীর্বাদ চেয়েছো, বলেছো হ্যাঁ। আমি বলেছি এটা যখন করে তুমি চিন্তা করো না, জগন্নাথ দেবের আশীর্বাদে তোমার সিনেমা দেবী চৌধুরানী অনেক ভালো চলবে। আর আমি তোমাকে বলি শ্রাবন্তী যে আমি ঈশ্বরে বিশ্বাস করি, জগন্নাথ দেবের প্রতি টান আমার অসীম। আমি পুরী অনেক যেতাম, মানে যাই হোক। আমাকে এখানে যে 2009 যখন ক্যান্ডিডেট হয়ে এসেছি, আমি তখনই মনে করেছি জগন্নাথ দেবের আশীর্বাদের জন্য দিদি আমাকে ক্যান্ডিডেট করেছিল এবং তার আশীর্বাদের জন্য পরপর 4 বার জিতেছি। কিন্তু একটা কথা দিতে হবে যে দেবী চৌধুরানী হিট করলে আবার কিন্তু জগন্নাথ দেবের কাছে এসে প্রণাম করতে হবে, ঠিক কিনা? তাই তো? একদম বললেন না, আজকে আমি কথা দিয়ে যাচ্ছি, প্রিয়ালদাকেও বলছি, আমি আমাদের ছবি হিট করুক চাই দর্শকদের উপর। রিলিজ হওয়ার পর আমি অবশ্যই আমার টিমকে নিয়ে এখানে আসবো। ধন্যবাদ আমাদেরকে মানে এতটা বড় সুযোগ করে দেওয়ার জন্য, যেখানে আমরা মানুষের আজকের এই শুভ দিনে রথযাত্রা এসে আমরা আমাদের ছবি দেবী চৌধুরানীর প্রমোশন করতে পারছি আপনাদের সামনে। এতটা প্রভুকে ছুঁতে পেরেছি, যেই মূর্তিকে ছুঁয়েছেন স্বয়ং শ্রী চৈতন্য দেব। আমার সাথে আমি একা নই, আমার সাথে আরেকজন আছে বিবৃতি, আমার নিশি। এই সামনাসামনি প্রথম দেখতে পেলাম, এরকম একটা গ্ল্যামারাস আর্টিস্ট তো কম আছে। মদনের সৌভাগ্য হয়েছে বারবার দেখা, আমার হয়নি। এই প্রথম দেখা হলো। যাই হোক, জয় জয় জগন্নাথ দেবের মায়ের রথযাত্রা 629তম বর্ষ। সমস্ত মানুষের আবেগ আমাদের এই মায়ের রথ নিয়ে রয়েছে। আর সারা বছর জগন্নাথ দেবের মূর্তি থাকে জগন্নাথ দেবের এই মন্দিরে, সারা বছর মানুষ আছে। তুমি যে কোনো সময়ে, আমি একটা জায়গায় বিশ্বাস করি, আমাকে অনেক সাংবাদিক অনেক রকম প্রশ্ন করছে। আমি মনে করি যে ভক্তের শ্রদ্ধায়, ভালোবাসায়, বিশ্বাসে, প্রেমে যে কোনো মূর্তি প্রাণ পায় এবং সেই প্রাণটা পাওয়াটাই বড় কথা। মূর্তিটা কোথায়, কোন জায়গায়, সে নিয়ে তর্ক বিতর্ক যারা করে তারা বোকা।